ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। হ্যাপি নিউ ইয়ার। এই বছরের প্রথম ভিডিও দিতে চলেছি। কিছু কারণের জন্য বছরের প্রথম থেকে ভিডিও দিতে পারিনি, তবে এই বছরে প্রথম যে ভিডিওটা দিতে চলেছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা প্রদর্শনী, যেটা বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শুরু করা হয়েছে। আজকে দেখাবো সেই প্রদর্শনী, পেছনের এই ক্রীড়াঙ্গনেই কিন্তু হচ্ছে সেইটা। চলো ভিডিওটা শুরু করা যাক। বাঘাযতীন আই ব্লকের থেকে ঠিক 5 মিনিটের দূরত্বে কিন্তু অবস্থান করছে এই প্রদর্শনী, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ঢুকেই স্বামী বিবেকানন্দর কিন্তু একটা মূর্তি আছে। যেহেতু স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই প্রদর্শনীটা করা হচ্ছে। এপাশে দেখতে পাচ্ছ বিদেশি পাখি প্রদর্শনী করা হচ্ছে। এইখানে কিন্তু এখন আমরা ঢুকতে চলেছি। দেখতে পাচ্ছ কতটা বড় অংশ জুড়ে কিন্তু এখানে পাখি প্রদর্শন করা হচ্ছে। প্রথমেই যে পাখিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন প্যারট। পাশেই দেখতে পাচ্ছ যে পাখিটা দেখা যাচ্ছে, অবশ্যই এটা কোনো প্যারটেরই জাতি, যেটার উপরের অংশ পুরো টকটকে লাল এবং নিচের অংশ কিন্তু নীল, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু এক ধরনের কাকাতুয়ো, যদি খুব ভুল না করি এর নাম হচ্ছে আম্বেলা কাকাতুয়ো। পাশে কিন্তু আরও একটা পাখি আছে, নিচের অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাম লিখে দিয়েছে। প্রত্যেকটা পাখি কিন্তু খুব সুন্দর এবং এদের গলার ভয়েস এটা কিন্তু রীতিমতো ডাকছে, খুবই সুন্দর। যেহেতু পাশে প্রচণ্ড মিউজিক চলছে তার জন্য হয়তো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। ইনি তো দেখো এই আগের পাখিটাই মতন এবং একদম উল্টে আছে, এরা কিন্তু সেম প্রজাতিরই পাখি। এইখানে কিন্তু আরও একটা আম্বেলা কাকাতুয়া আছে, যে উপর দিকে হঠাৎ করে হেঁটে বেড়াচ্ছে এবং হঠাৎ করে মনে হয়েছে ওর খিদে পেয়েছে এবং নিচ থেকে কিন্তু সানফ্লাওয়ার সিড খেয়ে নিল। যাই হোক, পাখিটা কিন্তু খুব অ্যাক্টিভ। এখানে আরও একটা কিন্তু অ্যামাজন প্যারট আছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো পাখি কিন্তু একই ভ্যারাইটির আছে, যেটা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। এইখানেও কিন্তু দেখো একটা আম্বেলা কাকাতুয়া আছে এবং যেটা সাইজ খুব ভালো এবং খুব মিষ্টি লাগছে দেখতে। এই যে এই পাখিটা আমি প্রথম থেকেই বলেছি অসম্ভব সুন্দর, কি সুন্দর করে ডাকছে। ওর রংটা কিন্তু প্রচণ্ড মিষ্টি, মানে ডার্ক রেড যাকে বলা হয়, বিটের রংটা। পাশে কিন্তু আরেকটা কাকাতুয়া আছে, ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চোখগুলো একেবারে বন্ধ হয়ে আসছে। সত্যি কথা বলতে কি এই পাখিটা দেখে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, যদি আমি ভুল হতে পারি। চলো নেক্সট দেখা যাক। এই দেখো এই পাখিটার মুখটা কিন্তু পুরোপুরি কালো, মুখের অংশটা দেখো পুরোপুরি কিন্তু কালো, বডিটা হচ্ছে গ্রিন, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। কিছুদিন আগেই কিন্তু আমি গিয়েছিলাম হরিণালয়তে, যেটা নতুন ডিয়ার পার্ক হয়েছে নিউ টাউনে। ওপরে আই বাটনে কিন্তু প্রেস করে তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু আমি শিওরলি বলতে পারি সানক্রোরের বাচ্চা, খুবই সুন্দর দেখতে হয় কিন্তু পাখিগুলো। এগুলো কিন্তু সবই প্যারটের জাতিভুক্ত। তোমাদের তো এখানে অনেকগুলো পাখি দেখালাম, এই পাখিগুলোর মধ্যে তোমাদের কোন পাখিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলো না। এই প্রদর্শনীতে কিন্তু দেখতে পাচ্ছ লম্বা করে খাঁচার মধ্যে প্রচুর পাখি কিন্তু রাখা আছে এবং প্রত্যেকটা পাখি কিন্তু ভীষণ সুন্দর। ইনি হলেন আফ্রিকান গ্রে প্যারট। এই প্যারট কিন্তু খুব ভালো কথা বলতে পারে। এই পাখি কিন্তু বাড়িতেও পোষা যায়, যারা পোষেন তারা কিন্তু জানে এই পাখি কথা বলতে একদম ওস্তাদ। পাশের এই পাখিটা দেখো, এর উপরের অংশ কিন্তু ব্লু, তবে ব্লুটা একটু হালকা রঙের, নিচে কিন্তু গ্রিন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পাশে দেখতে পাচ্ছ এরকম আরেকটা পাখি কিন্তু আগেও তোমাদের দেখালাম, তবে এই পাখিটা কিন্তু অনেক বেশি কিউট এবং সুন্দর বলে আমার মনে হচ্ছে। পাশে তোমরা যে পাখিটা দেখতে পাচ্ছ ওরা কিন্তু জোড়া, এই প্রথম কোনো খাঁচা দেখলাম যেখানে জোড়ায় পাখি কিন্তু রাখা হয়েছে। এই পাখিটা দেখো বিশাল বড় কিন্তু খাঁচা, আর আছে বিশাল বড় কিন্তু একটা ঠোঁট।
ও কিন্তু অনেকক্ষণ ধরে এডাল ওডাল কিন্তু লাফালাফি করে বেড়াচ্ছে। ইনি আবার উপর দিক করে ঝুলে আছেন, কি মনে ভেবে যে ঝুলে আছেন ভগবানই জানে, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। পাশের এই পাখিটা কিন্তু তোমাদের হরিণালয়তে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালারের কাকাতুয়া। এর সাইজটা কিন্তু বিশাল বড় হয় এবং দেখতে পাচ্ছ খুব শান্ত পাখি, এবং এরাও কিন্তু কথা বলতে ভীষণ পটু হয়। খুব সুন্দর লাগছে কিন্তু এই পাখিটা দেখতে। এইটা খুব সম্ভবত মুরগিরই কোনো এক প্রজাতির পাখি হবে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই পাখি কিন্তু তোমাদের আমি আগেও দেখিয়েছি, যেটা আছে কিন্তু মিনি জুতে। ওপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু তোমরা মিনি জু সম্পর্কে জানতে পারবে এবং দেখে নিতে পারবে সেখানে আরও কী কী ধরনের পাখি পশু আছে। এই পাখিটা উল্টে আছে, ঠিক কী কারণে উল্টে আছে এবং পাখিরা উল্টে কেন থাকে জানি না, তবে দেখতে কিন্তু বেশ ভারী লাগে, সুন্দর। যাই হোক, এই পাখিটার জাস্ট চোখটা দেখো, যাকে বলে পটল চেরা চোখ, অসম্ভব সুন্দর এই পাখিটা। কিন্তু পাশে দেখো এই পাখিটা, একেও কিন্তু তোমাদের আমি আগেও দেখিয়েছি। যাই হোক, এর নাম জানি না, তবে গায়ের রঙটা কালো, তবে মুখের অংশ হলুদ এবং অরেঞ্জ রঙের হওয়ার জন্য পাখিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এর ঠিক পাশেই যে পাখিটা আছে, এটা কিন্তু আমার ফেভারিট লরি পাখি, যেটা কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি। খুব সুন্দর লাগে এই পাখিটা, গায়ের রঙটার জন্য আরও বেশি সুন্দর লাগে। এরপরে পরপর অনেকগুলো পায়রার বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এখানে রাখা হয়েছে প্রদর্শনের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ কালো রঙের কাকাতুয়া, যেটা খাঁচায় ছিল সেটাকে কিন্তু বার করা হয়েছে। ও সাইজ কিন্তু বেশ বড়। পাশেই দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু ইগুয়ানা আছে, ওর উপরে ল্যাম্প দিয়েছে যাতে ওর ঠান্ডা না লাগে, সেই কারণে কিন্তু ল্যাম্প দিয়ে দিয়েছে। ইগুয়ানাটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। এই পাশে দেখতে পাচ্ছ একটা সুন্দর কিন্তু ম্যাকাও পাখি রাখা হয়েছে, যেটা ঠান্ডা একেবারে ফুলে গেছে, মানে পালকগুলো পুরো ফুলে উঠেছে। এই পাশেও দেখো একটা ব্লু অ্যান্ড ইয়েলো কালার ম্যাকাও পাখি কিন্তু আছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই পাশেও কিন্তু কিছু কিছু পাখি রাখা আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ছোট সাদা সাদা ইঁদুর রাখা আছে। পাশেই কিন্তু আছে আর এক ধরনের প্রাণী, যে প্রাণীটা কিন্তু বাড়িতে প্রায়শই অনেকে পুষতে দেখেছে। এগুলো কিন্তু উড়ে এসে মানুষের হাতে এসে বসে। প্রাণীটা কিন্তু খুবই সুন্দর এবং কিউট দেখতে হয়, দেখতেই পাচ্ছ। এর পাশে একটা খাঁচা আছে, যেটার মধ্যে কী প্রাণী আছে বুঝলাম না। আর এইখানে কিন্তু খরগোশ আছে, যার কানগুলো কিন্তু ঝোলা ঝোলা। এছাড়াও এর পাশাপাশি অনেকগুলো কিন্তু খরগোশ আমরা দেখতে পাচ্ছ। আর সব থেকে মজার বিষয়, সবার শেষে আছে কিন্তু একটা পার্সিয়ান ক্যাট, যেটা খুবই মিষ্টি দেখতে। এখন আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে, যেখানে দেখতে পাচ্ছ অসংখ্য সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকার নিচে ভরে ভরে রাখা হয়েছে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। উপরে কিন্তু কিছু পরিমাণে ডালিয়া গাছও রাখা হয়েছে। তবে বিশেষ যেটা সুন্দর জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে অনেক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু এখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, ক্যাকটাস গাছের পাশাপাশি কিন্তু রাখা হয়েছে বিভিন্ন ধরনের বনসাই গাছ, যে বনসাই গাছগুলো সত্যি প্রশংসার যোগ্য। এইবারে চলে এসেছি সবজির সেকশনে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস গাছ কিন্তু তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আছে মূলো গাছ, আর এই পাশে কিন্তু আছে ব্রকলি অর্থাৎ সবুজ ফুলকপি। এছাড়া আছে কড়াইশুঁটি গাছ, ওপরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু বাঁধাকপির গাছ আছে। ওপরের অংশে কিন্তু বিভিন্ন ধরনের বেগুন দেখতে পাচ্ছ। এই সাদা সাদা বেগুনগুলোকে বলা হয়ে থাকে মাকড়া বেগুন। এছাড়া এখানে কিন্তু ওলকপি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বেগুনি রঙের এবং তার নিচের অংশে আছে কিন্তু সাদা রঙের।
তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ গোল গোল সবুজ সবুজ কিন্তু এগুলো টমেটো ফলেছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবং নিচে কিন্তু অসম্ভব সুন্দর বড় বড় ফুলকপি হয়েছে। একদিকে তোমরা দেখতে পাচ্ছ ঢেঁড়স গাছ এবং কিন্তু শশা গাছ, নিচে আছে কিন্তু একটা বিশাল বড় লাউ গাছ। এবং এই লাউটা কিন্তু এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ গাছের তুলনায় লাউয়ের ওজন কিন্তু অনেকটাই বেশি, যেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই অংশে আছে বিভিন্ন ধরনের ডালিয়া গাছ, দেখতে পাচ্ছ নানা রঙে কিন্তু ফুটে রয়েছে ডালিয়া গাছ, যার মধ্যে একদম বাঁ দিকে একদম ডার্ক কালারের যে লালটা, মানে একদম ডিপ রেড কালারের যে ডালিয়াটা, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এছাড়া প্রত্যেকটা ডালিয়ার সাইজও কিন্তু বেশ ভালো, বেশ মানে বেশ বড় এবং বেশ সুন্দর সাইজ। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। যেখানে এক্সিবিশন হচ্ছে সেই মাঠের একদম মাঝখানের অংশে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে। এখানে বিভিন্ন ধরনের শীতকালীন ফুল গাছও যেমন তোমরা দেখতে পাবে, সেমন পাবে কিন্তু 12 মাসে ফুল গাছও। প্রত্যেকটি ফুল কিন্তু দেখতে যেমন সুন্দর, তার কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা ফুল গাছই কিন্তু এখানে দেখার মতন। শীতকালে ফুল গাছগুলোর মধ্যে সব থেকে যেটা আমাদের সবার আগে আসে সেটা হচ্ছে গোলাপ ফুল। এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু তোমরা দেখতে পাবে। সব থেকে আকর্ষণীয় বিষয় এই কালারের গোলাপ ফুল, একদম ডিপ রেড কালারের কিন্তু গোলাপ ফুলটা, যার জন্য দেখতে কিন্তু অনেকটা দূর থেকে কালো বলে মনে হয়। বিভিন্ন ধরনের কিন্তু এখানে গোলাপ ফুল আছে। শুধু তাই নয়, এই অংশে বিশেষ করে এই যে মাঝের অংশে সব থেকে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেইটা হলো একদম মাঝখানে রাখা কিন্তু এই ফুলের অংশটা। হ্যাঁ, চন্দ্রমল্লিকা ফুল গাছ রেখে তার চারিদিকে কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একদম মাঝখানের অংশটা কতটা সুন্দর লাগছে। তোমরা আমাকে জানাতে পারো কোন কোন ফুল গাছগুলোর নাম তোমরা জানো, কারণ আমার পক্ষে সব নাম জানা কিন্তু সম্ভব না। আশা করি ফুল এবং পাখি দেখে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।